আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয় সবাই ভালো আছেন। সবাইকে জামাস ম্যাথ কেয়ারে স্বাগতম। আজকে আমি আপনাদের অনুপাতের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো। সেটা হচ্ছে এক্স এর 10% যদি ওয়াই এর 20% সমান হয় তবে এক্স ইস টু ওয়াই সমান কত হবে। অঙ্কটা আবার বলি, এক্স এর 10% যদি ওয়াই এর 20% সমান হয় তবে এক্স ইস টু ওয়াই সমান কত। তাহলে প্রশ্ন বলে দিয়েছে যে এক্স এর 10% এবং ওয়াই এর 20% সমান হবে। তাহলে আমরা শর্ত মতে লিখে আমরা এক্স এর 10% সমান সমান ওয়াইয়ের 20% লিখলাম। এখন আমরা তো সাধারণত জানি যে মাঝখানে সমান থাকলে বা দিয়ে কাজ করতে হয়, আবার এর থাকলে সেটাকে গুণ দিতে হয়। তাহলে যে এক্স গুণ, তাহলে এই যে 10, এই যে 10%, তাহলে পার্সেন্ট সমান আমরা কি জানি? পার্সেন্ট সমান আমরা জানি 1/100। তাহলে আমরা এটা লিখতে পারি 10/100 সমান সমান ওয়াই গুণ, তাহলে 20% মানে হচ্ছে 20/100। তাহলে বা দিয়ে এখন এই যে 10কে 100কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? নিচে 10 পাই। তাহলে x/10 সমান সমান এখানে 100কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 5 পাই। তাহলে এটা হচ্ছে y/5। এখন আমরা এটাকে আর গুণ করব। তাহলে আর গুণ এখানে আড়াআড়ি গুণ হবে। তাহলে 5-এর সাথে s গুণ করলে হচ্ছে 5x, 10-এর সাথে y গুণ করলে হচ্ছে 10y। তাহলে বা যেহেতু আমরা এক্স ইস টু ওয়াই বের করব, তাহলে সেক্ষেত্রে আমরা এই 5কে অপর পাশে পাঠিয়ে দিই। তাহলে 5 এখানে এক্সের সাথে কি আকারে আছে? গুণ আকারে। তাহলে 5 অপর পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 10/5। তাহলে বা এক্স সমান 10কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 2 ওয়াই থাকলো। এখন যেহেতু আমরা অনুপাত বের করব সেহেতু এটাকে ভাগ আকারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ওয়াইটা এই পাশে নিয়ে আসবো। তাহলে এক্স থেকে গেল ওয়াই, যেহেতু 2 এর সাথে গুণ আকারে আছে তাহলে ওয়াই এই পাশে আসলে কী হবে? ভাগ হবে। সমান সমান 2। এখন যেহেতু আমাদের এখানে অপশানে আছে, দেখেন যে এটা যেহেতু আমি একটা এমসিকিউ দেখাচ্ছি আপনাদের, যে ক দাগে আছে 1:2, খ দাগে 2:1, গ দাগে 5:1 আর ঘ দাগে আছে 10:1। তাহলে এখানে আমাদের এই 2 এর নিচে তো কিছু নেই, তাহলে কিছু নেই মানে এখানে 1 আছে। তাহলে এই যে আমরা এখানে 1 দিতে পারি। তাহলে এবার যেহেতু এটাকে ভাগ আকারে আছে তাহলে আমরা অনুপাত আকারে লিখলে কি হবে? x/y সমান 2:1। তাহলে এখানে খ দাগ উত্তর। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।